দেখেন, একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। আগে আমরা বেসিক্যালি গুগলে আহ, মানে এভাবে সার্চ করতাম না যে সাপোজ বেস্ট লোকাল এসইও টিপস, হ্যাঁ, দেন হচ্ছে অ্যাফোর্ডেবল লোকাল এসইও কোর্স, মানে একদম শর্ট কিওয়ার্ড, মানে একদম ব্রোকেন কিওর কোয়ারি আর কি, যেটাকে বলা হয়। আই মিন যতটুকু আর কি বোঝানো যায়, হ্যাঁ। কিন্তু এখন মানুষ একদম সরাসরি একটা বড় বড় প্রশ্ন তুলে দিচ্ছে, সার্চ ইঞ্জিনে সার্চ করতেছে। মানে আমি নতুন এসইও শুরু করতে চাই, হ্যাঁ, আই এম এ নিউ, আই ওয়ান্ট টু লার্ন এসইও, অথবা স্টার্ট বিগিনিং এসইও। মানে কোথা থেকে শুরু করব, মানে এত বড় বড়, মানে 1-2 লাইনের কোশ্চেন পর্যন্ত মানুষ সার্চ ইঞ্জিনে করতেছে। ঠিক আছে, এরকম কোশ্চেন করতেছে $100 মধ্যে বেস্ট ল্যাপটপ কোনটা হবে, হ্যাঁ, সরি, $1000 মধ্যে বেস্ট ল্যাপটপ কোনটা হবে, $2000 মধ্যে বেস্ট গেমিং ল্যাপটপ কোনটা হবে। হুম। আমি একজন হেভি গ্রাফিক ডিজাইনিং করতে চাই, তাহলে আমার জন্য সব থেকে বেস্ট ল্যাপটপ $2000 মধ্যে সাজেস্ট করুন। সো মানে পুরো কথার মতো করে সার্চ করতেছে এখন সার্চ ইঞ্জিন, ঠিক আছে। মানে এই চেঞ্জটার পেছনে সব থেকে বড় রিজন হলো এআই। একদম মনে করেন, আপনারা তো সবাই তো এআই বলতে এখনো চ্যাট জিপিটি বোঝেন, এর বাইরে তো অনেক আছে। আমরা চ্যাট জিপিটির কাছে কিভাবে কোশ্চেন করি, জেনারেলি আমার অডিয়েন্স যারা আছে সবাই মোটামুটি চ্যাট জিপিটি বোঝে। হ্যাঁ, এর পাশাপাশি জেমিনাই, তারপরে এখন তো অনেক কিছু আসছে ক্লাউড। তো ধরেন চ্যাট জিপিটি দিয়ে আমি এক্সাম্পল দেই। চ্যাট জিপিটিতে আমরা কি ধরনের কোশ্চেন করি, একটা বিশাল বড় চ্যাট, ইভেন ইফ আমরা চ্যাটটা বুকমার্ক করে রেখে দেই যে ফার্দার, সাপোজ মনে করেন আমি যেটা করি, আমার সোশ্যাল মিডিয়াগুলো আমি চ্যাট জিপিটি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করি। তো প্রথমে কি করি, চ্যাট জিপিটিকে আমি বলি, হ্যালো চ্যাট জিপিটি, এইটা হচ্ছে আমার ফেসবুক পেজ, এই ফেসবুক পেজে আমি এই এই কাজ করতে চাই। সো তুমি আমাকে আগামী 1 মাসের একটা কন্টেন্ট প্ল্যান দাও, আমি প্রত্যেক দিন 2টা করে পোস্ট দিব। তো আমাকে একটা কন্টেন্ট প্ল্যান দেয়, ঠিক আছে, কন্টেন্ট ক্যালেন্ডার দেয়। ওই কন্টেন্ট ক্যালেন্ডার দিয়ে আমি রেগুলার যখন প্রত্যেকদিন পোস্ট দিই, তখন বলি যে এই আজকের ডে অনের জন্য তুমি আমাকে 2টা ক্যাপশন লিখে দাও। এবং কি, আমি কিন্তু ওই একই সার্চে আমি কি করতেছি, একই সার্চের প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তার মানে এই যে প্রথমে যে সার্চটা দিলাম না, এটা কিন্তু সার্চ না, মনে করেন পুরো একটা কোশ্চেন কনভারসেশন মতো। কারণ আমার ওধারে একটা রোবট বসে আছে, আমি এই এই চিন্তা থেকেই কথা বলছি। মানে চ্যাট জিপিটি বলেন অথবা যে কোনো এআই টুলস এর কথা বলেন, এইভাবে না মানুষের ভেতরে একটা প্রজন্ম, আমরা তো তবুও ডিফারেন্ট করতে পারি এখান থেকে 5 বছর আগে অথবা 2 বছর আগে, যখন এত এআই এর দৌরাত্ম্য ছিল না, তখন আমরা গুগলে কিভাবে সার্চ করতাম। ঠিক আছে, একটু আগে যে কয়েকটা গুগল সার্চের কিওয়ার্ড বেস যেসব কোয়েরি, যেটা শর্ট টেইল কিওয়ার্ড বেস কোয়েরিগুলো আমরা কিভাবে সার্চ করতাম, এটা তো আমি ব্যাখ্যা করতে পারি এবং বর্তমান সার্চের সময়। কিন্তু এখনকার প্রজন্মগুলো তারা কিন্তু ওই শর্ট টেইল মেইল বুঝবে না অত কিছু। তারা মনে করবে কি, যে কোয়েরি মানে এটাই, আমি আমার সম্পূর্ণ সম্পূরক কোশ্চেনটা করব, সংসদে যখন সম্পূরক কোশ্চেন করে মন্ত্রীর কাছে। সো এখানে এখন একটা সম্পূরক কোশ্চেন করার মতো সিস্টেম হয়েছে। এই জন্য না, মানে একদম আমি আজকের ক্লাসটা করার একটাই উদ্দেশ্য যে এখন আর কিওয়ার্ড গেম নেই, যে পার্টিকুলার কিছু কিওয়ার্ড রিসার্চ করে আপনি র্যাঙ্কিং করার চেষ্টা করবেন। ঠিক আছে, মানুষ এখন এআই এর সাথে কথা বলার মতো করে আপনার সার্চ করতে অভ্যস্ত হয়ে গেছে। তো এখন আসল প্রশ্ন, এই এই যে এসইও চেঞ্জ কিভাবে ইম্প্যাক্ট করছে আমাদেরকে। তো আমি 6টা-7টা ইম্প্যাক্ট আপনাদের সামনে আলোচনা করব। প্রথম যে ইম্প্যাক্টটা, সেটা হচ্ছে কিওয়ার্ড থেকে কনভারসেশনে শিফট করতেছে। আগে এসইও মানে কিওয়ার্ড অপটিমাইজেশন করা, পার্টিকুলার কিছু কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট অপটিমাইজেশন করা হতো। আর এখন এসইও হচ্ছে ইউজার কিভাবে প্রশ্ন করছে সেটা বোঝা, মানে একদম কনভারসেশনাল কোয়েরি টার্গেট করতে হবে কিভাবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। সাপোজ আপনি আম, আহ, আপনি মনে করেন একটা কন্টেন্ট লিখতেছেন, হাউ টু লার্ন লোকাল এসইও। আপনি প্রথম প্যারাগ্রাফের ভিতরে এইভাবে, আমি জাস্ট বাংলায় বলি তাহলে বোঝাতে আরো সুবিধা হবে, ইংরেজি ফ্লুয়েন্টলি বলে গেলে হয়তো অনেকে বুঝতে পারবেন না। আপনি জাস্ট প্রথম কিওয়ার্ডের প্রথম প্যারাগ্রাফের ভিতরে এইভাবে লিখতে পারেন, আপনি কি একজন বিগিনার, অথবা আপনি কি একজন ইন্টারমিডিয়েট লেভেল, অথবা আপনি কি অলরেডি লোকাল এসইও ইন্ডাস্ট্রিতে 4-5 বছর ধরে ক্রস করছেন, আপনি কি এই সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান, তাহলে বর্তমান মডার্ন লোকাল এসইও সম্পর্কে আমি এই ব্লগ পোস্টটি লিখে যা এই ব্লগ আর্টিকেলটা লিখতে যাচ্ছি, মানে এই ধরনের। তারপরে আপনি একটা ডেফিনেশন দিবেন, বর্তমান মডার্ন লোকাল এসইও বলতে আমরা এই 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 ব্যাপারটা বুঝি, এই এই এন্টিটি নিয়ে কাজ করি। সো আপনি চলুন আমরা শুরু করি বিস্তারিত। ভাই, এই যে কথা বললেন না, এখন যদি কেউ নাটকীয়ভাবে চ্যাট জিপিটি বলেন অথবা যে কোনো এআই টুলসকে জিজ্ঞেস করে অথবা গুগলকেও জিজ্ঞেস করে যে আই এম এ বিগিনার, আই ওয়ান্ট টু লার্ন
লোকাল এসইও, হাউ ক্যান আই স্টার্ট, তখন আপনার আর্টিকেলটা র্যাঙ্কিং আসতে পারে, অথবা এআই ওভারভিউর ভিতরে সরাসরি আপনার ওই স্নিপেটটা কপি করে দিয়ে দিতে পারে। আই থিঙ্ক আমি আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এখন কিওয়ার্ড আপনি মাথায় নেন আর না নেন, আপনি যে টপিকটা নিয়ে কাজ করবেন, টপিক দিয়ে আপনিই কোশ্চেন রেডি করবেন, আপনার কোশ্চেনের উত্তর আপনিই দিয়ে বেরোয় চলে আসবেন। ঠিক আছে, মানে মানে ইনভিজিবল কারোর সাথে আপনি কথা বলবেন এবং আপনি উত্তরও দিয়ে আসবেন। ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার। দেন 2 নম্বর যেটা, সেটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। মানে কিওয়ার্ড টিওয়ার্ড কিছু না, মানে লম্বা লেজওয়ালা কোয়েরি, সার্চ কোয়েরি। ঠিক আছে, আগে আমরা 1 2 3 ওয়ার্ডের কিওয়ার্ড নিয়েও কাজ করতাম। ঠিক ঠিক আছে, হোয়াট ইজ লোকাল এসইও, হ্যাঁ, হোয়াট ইজ এসইও, এটা একটা শর্ট টেইল কিওয়ার্ড। হোয়াট ইজ এসইও, শর্ট টেইল কিওয়ার্ড। এখন আমরা 5 থেকে 10 ওয়ার্ড লং কোয়েরি ইউজ করি। ঠিক আছে, যেমন মনে করেন যে বেস্ট লোকাল এসইও কোর্স ইন বাংলা ফর বিগিনার। দেখেন, বেস্ট লোকাল এসইও কোর্স ইন বাংলা ফর বিগিনার, মানে 7 8 ওয়ার্ডের একটা কিওয়ার্ড। আপনি এরকম বড় বড় কিওয়ার্ড লিখে সার্চ হচ্ছে অলরেডি, এখন আপনি নিজেই করেন দেখবেন। ঠিক আছে, তো এই ধরনের কোয়েরি কিন্তু এখন বেশি গ্রো হচ্ছে। তো মানে এখন আসলে সুপার লং টেইল, আগে তো আমরা লং টেইল বলতে বলতাম যে একটা ওয়ার্ডের ভেতরে, একটা কিওয়ার্ডের ভেতরে যদি 3-এর অধিক ওয়ার্ড থাকে তাহলে সেটাকে লং টেইল। আসলে এখন লং টেইলের মনে হচ্ছে ডেফিনেশন চেঞ্জ করতে হবে। আই থিঙ্ক 7 8 ওয়ার্ডের লং টেইল, লং টেইল ডেফিনেশন চেঞ্জ না করলেও লং টেইল, সুপার লং টেইল করা যেতে পারে, আর একটা সেগমেন্ট বাড়ানো যেতে পারে, যে 1-3 ওয়ার্ডের ভিতরে থাকলে সেটা শর্ট টেইল, দেন 4 থেকে 8 পর্যন্ত সেটা লং টেইল, এবং 8-এর উপরে যা আছে সেটা সুপার লং টেইল। এখন আসলে সুপার লং টেইল কিওয়ার্ড দিয়ে কাজ করা উচিত আই থিঙ্ক। আচ্ছা, এটা হচ্ছে আমার অপিনিয়ন, এটা কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না, জাস্ট মজা করলাম। ওকে, দেন 3 নম্বরে কোয়ারি বেস কন্টেন্ট মাস্ট। মানুষ এখন প্রশ্ন করে সার্চ করে, তাই আপনার কন্টেন্টে থাকতে হবে ডিরেক্ট কোশ্চেন এবং সেই কোশ্চেনের অ্যান্সার। আমি প্রথমেই এই কথাটা বলেছি, এবং আপনার কোশ্চেনে আপনিই কোশ্চেন দিবেন এবং আপনি তার অ্যান্সার দিয়ে ওখান থেকে বেরিয়ে আসবেন। যেমন ধরেন আপনি হচ্ছে একটা কন্টেন্ট লিখতেছেন, হাউ টু র্যাঙ্ক এ ওয়েবসাইট ইন 2026। তো আপনি এটা বিভিন্ন নাটকীয়ভাবে অ্যান্সার করতে পারেন। হ্যাঁ, ডু ইউ নো হাউ টু র্যাঙ্ক এ ওয়েবসাইট ইন 2027 ইন, অথবা ইন ইন মডার্ন ট্যাকটিক্স, এই ধরনের বিভিন্ন নাটকীয় কথাবার্তা আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, এমন একটা কোশ্চেন ফর্ম রেডি করবেন যার ভিতরে প্রত্যেকটা সেইটা ভেঙে যেন অন্তত 10-20টা শর্ট টেইল কিওয়ার্ড বানানো যায়। ঠিক আছে, যেমন দেখেন আপনি এখানেই একটু দেখেন না, এই যে একটা কিওয়ার্ড ধরেন, হাউ পিপুল আর সার্চিং ডিফারেন্ট নাও। তাহলে এখানে কতগুলো কিওয়ার্ড দেখেন, হাউ পিপুল আর সার্চিং এ একটা ছোট কিওয়ার্ড, হ্যাঁ, পিপুল আর সার্চিং এ একটা কিওয়ার্ড, তারপর হাউ পিপুল সার্চিং এ একটা কিওয়ার্ড, হ্যাঁ, হাউ পিপুল আর সার্চিং ডিফারেন্টলি একটা কিওয়ার্ড, হাউ পিপুল আর সার্চিং ডিফারেন্টলি নাও এ একটা কিওয়ার্ড। মানে এই যে একটা লং টেইল কিওয়ার্ড, এর ভেতরেই তো আপনি যদি এটাকে প্রিসাইসলি ভাঙেন, আপনি আপনার সামনে 5টা 6টা কিওয়ার্ড অটোমেটিকভাবে তৈরি হয়ে যাবে। তো এখন আপনি এরকম কোয়ারি বেস, মানে এরকম কোয়ারি বেস কিওয়ার্ড নিজে ডিজাইন করবেন। ঠিক আছে, মনে করেন 5টা 6টা শর্ট টেইল কিওয়ার্ড আপনি নিলেন, পিক আপ করলেন, করে আপনি সেইগুলো সুন্দরভাবে সাজাবেন প্রিসাইসলি, কোনটার পরে কোনটা সাজানো যায়, যেন গুগল সেটাকে লোকেট করতে পারে আপনার কিওয়ার্ডকে। ঠিক আছে, সাজিয়ে আপনি এটা লং টেইল কিওয়ার্ড, লং টেইল কোশ্চেন আপনার কন্টেন্টের ভেতরে আপনি কোশ্চেন করুন এবং সেটাকে ভেঙে ভেঙে ছোট ছোট করে অ্যান্সার দিবেন। ঠিক আছে, একদম ডিরেক্ট অ্যান্সার এবং ক্লিয়ার অ্যান্সার দিতে হবে। ওকে, তো এটাই এআই এবং গুগল দুটাই কিন্তু এটা প্রেফার করতেছে এখন। গুগল তো যেহেতু এআই অপশন দিচ্ছে, সো গুগল এটাই কিন্তু প্রেফার করে এখন। দেন যদি আমরা বলি ফিচার স্নিপেট 4 নম্বর, এবং এআই ওভারভিউ যে টার্গেটটা, গুগল অনেক সময় ডিরেক্ট অ্যান্সার দেখায়, হ্যাঁ, আর এআই ওভারভিউ তো আছেই, তাই কন্টেন্ট এমনভাবে লিখতে হবে যেন ইজিলি এক্সট্রাক্ট করা যায়, মানে আপনার কোশ্চেনের অ্যান্সারগুলো যেন 1 থেকে 2 সেন্টেন্সের মধ্যে হয়ে যায়। ঠিক আছে, একদম প্রথম প্যারাগ্রাফ, প্রথম 1 2 3 নম্বর প্যারাগ্রাফটা এত স্মার্ট ভাবে লিখবেন। প্রথম 1 2 3 নম্বর প্যারাগ্রাফটা আপনি কোশ্চেনের অ্যান্সার সবসময় শর্ট শর্ট করে দিবেন, এবং সর্বদা বুলেট আকারে লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, সর্বদা বুলেট আকারে লেখার চেষ্টা করবেন, তাহলে আপনার এআই ওভারভিউতে জায়গা পাওয়ার সুযোগ থাকে। 5 নম্বর, ইন্টেন্ট বুঝতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এখন কিওয়ার্ড আপনি ডিফারেন্ট ইন্টেন্ট হতে পারে, যেমন এসইও, কেউ শিখতে চায়, কেউ ধরেন এসইও সার্ভিস দিতে চায়,
কেউ এসইও দিয়ে ইনকাম করতে চায়। এখন আপনি যদি মনে করেন আপনার ইন্টেন্ট মিস করেন তাহলে র্যাঙ্কিং কিন্তু আসবে না। সাপোজ আপনি ধরেন একটা এসইও সার্ভিস প্রোভাইডার, রাইট? এখন এসইও সার্ভিস প্রোভাইডারের কাজ কি? আপনার কি উচিত ছিল? আপনার ওয়েবসাইটের ইন্টেন্ট এমন হওয়া উচিত ছিল যে একটা বিজনেস এসইও কিভাবে গ্রোথ করতে পারে, বিভিন্ন কেস স্টাডি যে অমুক বিজনেসে কাজ করেছেন, 6 মাস কাজ করার পরে তার কি গ্রোথ এসছে, হ্যাঁ, কত কনভার্সেশন হয়েছে, কত র্যাঙ্কিং হয়েছে, কি বৃত্তান্ত, এইগুলা এটা হওয়া উচিত ছিল, কারণ আপনি এসইও সার্ভিস সেল করতেছেন। কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে কন্টেন্ট দিয়েছেন হোয়াট ইজ এসইও, হাউ টু ডু এসইও, হাউ টু লার্ন এসইও, ঠিক আছে, এইসব ভুগিচুগি কন্টেন্ট, ইনফরমেশনাল কন্টেন্ট। তাহলে কি আপনার ইন্টেন্ট ঠিক থাকলো? না, আপনার ইন্টেন্ট ঠিক নেই। হ্যাঁ, সো এটাই হচ্ছে ব্যাপার। আপনাকে এই ইন্টেন্টটা ফিল আপ করে আপনার ওয়েবসাইট, আপনি কি ভাই মাল বেচবেন নাকি মানুষকে ইনফরমেশন দিবেন নাকি কমিশন নেবেন, এই জিনিসগুলো আপনাকে সেট করতে হবে। 6 নম্বর, কন্টেন্ট স্টাইল চেঞ্জ করতে হবে। আগে লং প্যারাগ্রাফ লিখতেই হতো, ঠিক আছে, এখন কিন্তু একদম শর্ট প্যারাগ্রাফ, আমি যেটা বলছি, মানে একটা ট্রেন্ড তো এমন ছিল যে একটা সেন্টেন্সের জন্য একটা প্যারাগ্রাফ। আপনি যান, এখনো অব্দি এই প্র্যাকটিস চলতেছে। সার্চ ইঞ্জিন ল্যান্ড, সার্চ ইঞ্জিন জার্নাল, মজ, দেন সেমরাসে একটু বড় বড় লেখে, আমি দেখছি ওদের কন্টেন্ট প্যাটার্নটা, মজও একটু বড় বড় লেখে, কিন্তু সার্চ ইঞ্জিন ল্যান্ড, সার্চ ইঞ্জিন জার্নাল, এরা দেখবেন একটা দুইটা সেন্টেন্স হলে একটা প্যারাগ্রাফ, হুদাই মানে প্রয়োজন নেই তাও একটা প্যারাগ্রাফ দিয়ে ফেলছে। মানে মানে এরা আরো অনেক আগে থেকে এই প্র্যাকটিসটা করতেছে। আমার মাঝে মাঝে বিরক্তি লাগতো ওদের কন্টেন্ট পড়তে, যে এরা এত প্যারাগ্রাফ দেয় কেন। কিন্তু এখন দেখতেছি ওটাই সব থেকে পারফেক্ট। ওরা আসলে অ্যাডভান্স আরো 3-4 বছর আগে থেকে, ঠিক আছে। গুগল যেভাবে চেঞ্জ হয় আমার কাছে মনে হয় তার থেকে ওরা বেশি অ্যাডভান্স হয়ে যায় আগে থেকে। দেন বুলেট পয়েন্ট অ্যাড করতে হবে, হিউজ পরিমাণ বুলেট পয়েন্ট, এবং বুলেটগুলো ছোট ছোট। আপনি এরকম চিন্তা করলে হবে না বুলেটের ভিতরে আপনি বড় একটা প্যারাগ্রাফ উঠাই দিলেন, না, বুলেট হবে ফোকাস পয়েন্টটা, ঠিক আছে। বুলেটের ডেফিনিশন আপনি পরে দিতে পারেন। ধরেন আপনি বললেন যে এসইও 2 প্রকার, দেয়ার আর 2 টাইপস অফ এসইও, অথবা দেয়ার আর 2 টাইপস অফ এসইও প্র্যাকটিস ইন বাংলাদেশ, ইন দ্য ওয়ার্ল্ড। তারপর আপনি দিলেন 1 পেইড এসইও, আর 2 লোকাল এসইও, ঠিক আছে। এই যে বুলেট দুটো দিলেন এনাফ। তারপরে আপনি নিচে পেইড এসইও সম্পর্কে এক্সপ্লেনেশন দিতে পারেন, এটা ঠিক আছে। কিন্তু ওই যে বুলেট দুটো দিলেন না, ওই বুলেট দুটো ধরে কেউ যদি লিখে সার্চ করে টাইপ অফ এসইও, তাহলে আপনার ওই বুলেট সহ, ওই যে বুলেট পয়েন্ট সহ, আপনার দেয়ার আর 2 টাইপস অফ এসইও প্র্যাকটিস ইন দ্য ওয়ার্ল্ড, এই লাইন সহ ওই যে দুটো বুলেট, পেইড এসইও আর অর্গানিক এসইও, এই দুটো আপনার এআই ওভারভিউতে র্যাঙ্কিং নিয়ে নিতে পারে। ক্লিয়ার? অথবা গুগলের যে পিপুল অলসো আস্ক আছে না, কি বলে, পিএ, যেটা পিপল অলসো আস্ক, আমরা যেটা এফএকিউ বলি, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ওখানেও কিন্তু আপনার এই আর্টিকেলটা, শর্ট নট আর্টিকেল, এই যে অংশটা ওখানে র্যাঙ্কিং করতে পারে, ঠিক আছে। তাহলে আপনার কন্টেন্টের স্টাইল চেঞ্জ করতে হবে। আমি আবার বলি, শর্ট প্যারাগ্রাফ দিতে হবে, বুলেট পয়েন্ট দিতে হবে, এবং সিম্পল ল্যাঙ্গুয়েজ, কোনো কমপ্লেক্সিটি দরকার নেই। কমপ্লেক্সিটি দরকার নেই এই কথাটা অনেক আগে থেকেই আমরা বলে আসতেছি, কারণ মানুষ এখন ফাস্ট অ্যান্সার খোঁজে। এত কমপ্লেক্স, আপনি বাঙালি, বঙ্কিমচন্দ্রের রচনাবলী আপনার পড়তে ভালো লাগবে? ডেফিনেটলি না। মধুসূদন দত্তের কবিতা আপনার পড়তে ভালো লাগবে? ডেফিনেটলি না। রবীন্দ্রনাথের কবিতা পড়তে ভালো লাগবে? ইয়েস। রবীন্দ্রনাথের এই কাজী নজরুল ইসলামের কবিতা পড়তে ভালো লাগবে? আরো রক্ত ঝরে যাবে, পুরো একদম সিনা টান টান হয়ে যাবে। কেন? এগুলো আমরা বুঝতে পারি, এগুলো আমাদের অ্যাট্রাক্ট করে। তো বঙ্কিমচন্দ্র যতই আপনার গুলো রহস্য ভেদ করুক, যতই দার্শনিক চর্চা করুক না কেন, তার লেখা আমরা বুঝতে পারি না। যে যারা বুঝতে পারে তাদেরকে রসবোধ দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না, আমাদের রস দেয় না। আর রস না দিলে আমরা ডেফিনেটলি সেটা আগ্রহী হই না। সো লাইক দ্যাট, এখানেও আপনাকে রস দিতে হবে আপনার অডিয়েন্সকে, আবার অডিয়েন্স যেন সহজে বুঝতে পারে। সব ধরনের অডিয়েন্স এখানে থাকবে। আপনার অডিয়েন্স তো আপনার মতো ইউনিভার্সিটি পড়া নাও হতে পারে। সো তার তো ইনফরমেশন দরকার, তার তো আপনার মতো উচ্চ শব্দের চয়ন দরকার না, রাইট? দেন 7 নম্বরে এবং সর্বশেষ যেটা বলি, ব্র্যান্ড অ্যান্ড ট্রাস্ট ফ্যাক্টর বাড়বে। মানুষ এখন শুধু গুগল না, চ্যাট জিপিটি, এআই টুল সব জায়গায় সার্চ করছে। তাই আপনার ট্রাস্টের সোর্স হওয়া খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র গুগলে না, আপনার সম্পর্কে, আপনার বিজনেস সম্পর্কে অনেকেই চ্যাট জিপিটিও সার্চ করতে পারে। আপনি আমার নাম লিখে সার্চ করে দেখেন চ্যাট জিপিটিতে, হুইজ সজীব রয়, আমারও একটা সিনিপেট পাবেন। আমার সাথে সজীব রয় তো কোনো বিশেষ ব্যক্তি, ডেফিনেটলি আমি নিজেকে তা বলছি না, কিন্তু আমার নামে আপনি সেখানে মানে অ্যান্সার পাবেন। হ্যাঁ, আমার বিভিন্ন ওয়েবসাইটের রেফারেন্স ওখানে দিবে। নট অনলি চ্যাট জিপিটি, আপনি জিমেনাই দেখতে পারেন, দেন আরো ক্লাউডে দেখতে পারেন, এইসব জায়গায় দেখতে পারেন। সো আমি কিছুটা হলেও ট্রাস্ট বিল্ড আপ করতে পেরেছি অনলাইনে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই ট্রাস্ট ফ্যাক্টরটা ডেভেলপ করতে হবে। সো সব জায়গায় আপনার একটা প্রেজেন্সই থাকতে হবে, সোশ্যাল মিডিয়া লাইক দ্যাট, ফেসবুক, এক্স,
ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, দেন এখন সব থেকে পপুলার যেটা সেটা হচ্ছে টিকটক। নো, আপনার ড্যান্স করার দরকার নেই ভাই। টিকটকে আপনি আপনার প্রফেশন নিয়ে, আপনি যদি চালও বিক্রি করেন, তো চালের একটা ছবি তোলেন না, চালের বস্তা মাথায় করে একটা ভিডিও বানায় ওখানে দিয়ে দেন, এনাফ। সো আপনাকে বুঝবে ওইভাবেই, এবং এভাবেই আপনার ট্রাস্ট ফ্লো বৃদ্ধি হবে। আপনি যে বিজনেস করেন, যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেটা নিয়ে যদি রিপ্রেজেন্ট হন বিভিন্ন প্ল্যাটফর্মে, তাহলে আপনার ট্রাস্ট ফ্লো ওভাবেই বৃদ্ধি হবে। ঠিক আছে? তো এই মোটামুটি 7টা টপিক নিয়ে আমি কথা বলতে এসছিলাম, যে মানে পিপুলের যে সার্চের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা বলার জন্য। তো একটা রিয়েল সিনারিও যদি আমি বলি, আম, আগে ধরেন ইউজার গুগলে গিয়ে 5টা ওয়েবসাইট ওপেন করতো, রাইট? হ্যাঁ, সার্চ করতো কোনো কিওয়ার্ড দিয়ে, 4টা 5টা প্রথম থেকে ওপেন করতো, যেটা ভালো লাগতো সেটা পড়তো। এখন কিন্তু আপনার চ্যাট জিপিটি, জেমিনাই কি করে, একবার জিজ্ঞেস করে অ্যান্সার নিয়ে নিচ্ছে। হ্যাঁ, মানে ক্লিক কিন্তু কমে যাচ্ছে ডেফিনেটলি। সার্চ সার্চ ইঞ্জিন থেকে ওখান থেকে একটু ট্রাফিক শিফট হচ্ছে এই এআই টুলসের দিকে। তো তাহলে কি করা দরকার? শুধু র্যাঙ্কিং গুগলে করলে হবে না। আপনার হচ্ছে এই যে এআই টুলসগুলোতেও আপনার র্যাঙ্কিং ভিজিবিলিটি বাড়াতে হবে। হ্যাঁ, এটা যেভাবেই বলেন না কেন ভাই, আপনার ওয়েবসাইটে আগে 100 জন অডিয়েন্সের মধ্যে যদি, আমি ধরে নিলাম আপনি যদি ফার্স্ট র্যাঙ্কিং করে থাকেন, ধরেন 100 জন সার্চ করে একটা কিওয়ার্ড দিয়ে, সেটা দিয়ে 70 জন যদি আপনি পাইতেন, এখন তো ভাই ওখান থেকে আরো 20 জন 30 জন মাইনাস হয়ে যাবে, যাবে না? ট্রাফিক শেয়ার হয়ে যাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। সো আপনি সেসব প্ল্যাটফর্মে আপনার প্রেজেন্সি ডেভেলপ করার চেষ্টা করেন, আদারওয়াইজ ট্রাফিক কম পাবেন, স্বাভাবিক ব্যাপার। তো আপনার কন্টেন্ট এমন হতে হবে, এবং সেটা যেন সার্চ ইঞ্জিন এবং একই সাথে এআই দুটোই সব জায়গায় ভিজিবল হয়, এবং মানুষ, আই মিন হিউম্যান ইউজার এবং এআই দুটোই যেন আপনাকে ট্রাস্ট করে। ঠিক আছে? তো আর যুগ নেই কিওয়ার্ড স্টাফিং করার, ওল্ড স্টাইল এসইও মেথোডোলজি, এই মেটা ডেসক্রিপশন দিতে হবে, স্মার্ট টাইটেল দিতে হবে। যদি এগুলো দরকার আছে, এগুলো বলছি না, এগুলো ছোট করে দেখার সুযোগ নেই। এই সবগুলো পরিপূর্ণ করলেই তো আপনি আলটিমেট রেজাল্টগুলো পাবেন, কিন্তু ওইটার ভেতরে সীমাবদ্ধ নেই এসইওটা। হ্যাঁ, মেটা ডেসক্রিপশন নেই তার মানে এটা এসইও হয়নি ভাই, বাদ দেন এগুলা। দেন জেনারিক কন্টেন্ট, ঠিক আছে, জেনারিক কন্টেন্ট দেওয়া যাবে না। মানে ভাই, গরুর 4টা আছে, 2টা শিং আছে, 2টা চোখ আছে, এই কথা আর কয়বার বলবেন আপনি? আর কি আছে গরু নিয়ে লেখার, আপনি সেটাই লেখেন না। এটাই হচ্ছে ব্যাপার। দেন ইউজার ইন্টেন্টটা ইগনোর করা। আপনি আপনার মতো যদি আগের মতো লেখা শুরু করেন, তাহলে কিন্তু বিপদ। ঠিক আছে? তো এসইও এখনো কমপ্লিটলি ইভলভ হয়ে গেছে, কমপ্লিটলি ইভলভ হয়ে গেছে। তো আগে ছিল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখন হচ্ছে সার্চ বিহেভিয়ার অপটিমাইজেশন। ক্লিয়ার? মানে ইউজার কিভাবে বিহেভ করে সেটা অপটিমাইজ করতে হবে আপনার সাথে, তার ফ্লো অনুযায়ী আপনাকে চলতে হবে। যারা ইউজার বিহেভিয়ার বুঝবে, তারাই শুধু ফিউচারে ডমিনেট করতে পারবে আপনার এই এসইও ইন্ডাস্ট্রিতে। তো আপনি যদি এই নতুন এসইও সিস্টেমটা প্র্যাকটিক্যালি শিখতে চান, আমি রিসেন্টলি এআই ড্রিভেন লোকাল এসইও কোর্স লঞ্চ করেছি শুরুকরি.com-এ। তো আহ, ওখানে রিয়েল ওয়ার্ক ফ্লো স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। আমি নিজেই ওখানে ডোমেইন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করে, কিভাবে এআই দিয়েও একটা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করতে পারবেন, বেসিক লোকাল এসির ওয়েবসাইট যেভাবে করতে হয়, সেখানে কিভাবে কন্টেন্ট রাইটিং করা যেতে পারে এআই টুলস ব্যবহার করে। দেন ভিডিও মার্কেটিং এর ক্ষেত্রেও সেটা আমি কথা বলেছি, এবং জাস্ট গুগল বিজনেস প্রোফাইলের অ্যাকাউন্টও ক্রিয়েট করেছি। এই যে শুরু করি, যে আমার নতুন বিজনেস শুরু করি, নিজস্ব গুগল বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে কিভাবে ভিডিও ভেরিফিকেশন প্রসেস দেখিয়েছি, ইমেইল ভেরিফিকেশন প্রসেস প্রথমে করেছিলাম, সেটা কাজ নেয়নি, ওরা আবার ভিডিও ভেরিফিকেশন চেয়ে সেটাও আমরা করেছি। এইসব সিস্টেমগুলো আমি এখানে দেখিয়েছি। তো ওখানে একটা রিয়েল, আপনি একদম স্টেপ বাই স্টেপ অর্ক ফ্লো দেওয়া আছে। তো চলুন শুরু করি শুরুকরি.com সাথে।